يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই মহব্বত শহীদ দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جر جر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله কোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট পিতৃস্থল মুরব্বিয়ে আযম, প্রাণ প্রিয় যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত বসতেছে বাসার পর্দার অন্তরালে শ্রবণিত মা বোনেরা, শুরুতে মহান প্রতিপালকের দরবারে
অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দীর্ঘক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার পরে এ পর্যন্ত আপনাদেরকে ধৈর্য সহকারে আল্লাহ বসার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয় সবটুকু আবেগ উজাড় করে দিয়ে ওই রবের দরবারে কালিমাত শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যেই পরিমাণ মানুষ সেই পরিমাণ আওয়াজ কিন্তু হইছে না। যেই জমিনে আলহামদুলিল্লাহর আওয়াজ দিয়েছেন এই জমিনটা হলো হযরত শাহজালাল মুজাররদ ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি। কথা কন, যেই শাহজালাল মুজাররদ ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি শুধু একটা স্লোগান দিয়েছিলেন, নারে তাকবীর আল্লাহু আকবার। এই নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজের কারণে গৌর গোবিন্দর বিল্ডিং কিন্তু ভেঙ্গে তছনছ হয়েছিল। কথা কোন ঠিক কিনা? তাই আমাদের আওয়াজ থাকবে উঁচা। আওয়াজ কখনো মুসলমানদের নিচা হতে পারে না। আজকে আমাদের আওয়াজ নিচু থাকার কারণেই কিন্তু নাস্তিক মুরতাদ বেঈমানরা আমাদের উপর অত্যাচার করে। যদি আজকে আমাদের আওয়াজটা শাহজালাল মুজাররদ ইয়ামনির মতন থাকতো, বিশ্বাস করেন কোন নাস্তিক মুরতাদ বেঈমান আমাদের উপর কথা বলার কোনো সাহস পাইতো না। মুসলমান সব সময় বিশ্বাস করে মরতে হবে একদিন, তাহার কোনো জায়গা না। পৃথিবীর জমিন এটা এমন একটি জায়গা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল বলতে পারবেন? এখানে জানা আছে আপনার আগে আপনার আব্বা আসছিল, আপনার আব্বার মাধ্যমে আপনি আসছিলেন, কিন্তু দেখা যায় আপনার আব্বা আছে, আপনি নাই। বুঝেন নাই? তাহলে আসার কোনো আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাহলে ভয় পাওয়ারও কোনো কারণ নাই। দুনিয়াতে আসছি, একদিন আমাদেরকে মরতে হবে। তাই যেই যেই সময় প্রয়োজন নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ যদি দিতে হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ যদি দিতে হয়, পারবেন তো? আলহামদুলিল্লাহ বললে মনে হয় লস না লাভ আছে? আর যখন লস না লাভ, নবীজি এক হাদিসের মধ্যে বলেন, কেউ যদি বলে সুবহানাল্লাহ, তার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 20টি গুনাহ মাফ করে দিয়া 20টি নেকি দিয়া ভরপুর করিয়া দেয়। কেউ যদি বলে আল্লাহু আকবার, তার আমলনামা থেকে 20টি গুনাহ মাফ করে দিয়া 20টি নেকি দিয়া ভরপুর করিয়া দেয়। কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তার আমলনামা থেকে 30টি গুনাহ মাফ করে দিয়া 30টি নেকি দিয়া ভরপুর করিয়া দেয়। এখন আপনাদের কাছে কি 30টি নেকি কম? কথা কয় না? 30টি নাকি কম না বেশি? আরে ভাই, ফাঁস হওয়ার জন্য কয়টা মার্কের দরকার? হ্যাঁ, 1 নম্বর আর 2 নম্বর। জেলা 2 নম্বর হয়েছে, হে মাত্র জদিরে কথা বলে না। জদিরে বলতে কি তা টান্না টুন্না যদি আমি 1 পাই দিতাম তাহলে গেছাম না। কথা বলে না? তাহলে এর দাম আছে নি? একের দাম আছে কি না? তাহলে টান্না টুন্না মাত্রটা ভাই আর বন্ধুর লোকে গল্প করে কেল্লা কি 1 পাইলাম না, পাইলে কিন্তু হ্যাঁ ঠিক কিনা? তাহলে 1-এর দাম আছে কিনা? তাহলে 30-এর দাম নাই। 30-এর দাম নাই না, 30-এর দাম আরো বেশি। আরো যখন 30-এর দাম আরো বেশি কিনা? এই যে আলহামদুলিল্লাহ বললাম, এতে লাভ না লস? আপনার টকছেন না জিতছেন? যারা বাহিরে আছে এরা টকছে না জিতছে? আপনারা জিতছেন তার প্রমাণ দিতেছি। আল্লাহ একটা উসিলা তো পায়, একটা উসিলা আল্লাহ ডাক দেওয়া হয়, একটা উসিলার বিনিময়ে বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিতেন পারেন কে? কেমনে বোঝায়? হযরত মুসা পয়গম্বরের নাম আপনারা শুনছেন, গরম না ঠান্ডা? অত্যন্ত গরম একজন নবী ছিলেন। হযরত মুসা পয়গম্বর একদিন আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলার জন্য রওনা দিয়েছেন। ইতিমধ্যে একটা যুবকের সঙ্গে সাক্ষাৎ। যুবক আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে দেখি একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আল্লাহর পয়গম্বর, দীর্ঘদিন যাবত ধরে আমি আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করি। আমি যে আল্লাহর গোলামি করি, ইবাদত করি, আল্লাহ আমাকে জান্নাতে দিব না জাহান্নামে দিব? একটু দয়া করে আল্লাহর কাছ থেকে জেনে আমাকে বলেন।
বলুন তো দেখি, যেই লোকের কাছে যে কোন লোক একটা খবর দেয় অমুকের কাছে আমার খবরটা দিও, তার দায়িত্ব হলো লোকটা মানক আর না মানক তার কাছে তার খবরটা পৌঁছায়া দেওয়া, এটা হলো তার দায়িত্ব। মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব তোমার সম্পর্কে। এবার হযরত মুসা পয়গম্বর আল্লাহকে বলেন, আল্লাহ আপনার এই প্রিয় বান্দা দীর্ঘদিন যাবত ধরে আপনার গোলামি করতেছে, জানতে চাচ্ছে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, একটু যদি বলতেন আমি তার কাছে খবরটা দিতাম। আল্লাহ মুসা পয়গম্বরকে বলে, হে মুসা আপনি আমার বান্দাকে বলবেন আমি আল্লাহ তাকে জাহান্নামে দিব। নাউজুবিল্লাহ বলতেন না। এবার সিলেটবাসীর কাছে জানতে চাই, যেই লোকটা আল্লাহর ইবাদত করে আল্লাহর গোলামি করে এখন যদি শুনে জাহান্নামে যাবে কষ্ট লাগবো নি? অন্তরে আঘাত লাগবো নি? আর সহজ ভাবে বুঝাই, এখানে মার্কেটে বড় দোকান আছে না, দোকানে কর্মচারী থাকেনি? এরকম দোকান নাই ছেলেরে, কর্মচারী থাকে। কর্মচারী মাজনের সব কথা মানে, একটাও বিপক্ষে যায় না। ব্যাপার হইলো মাজনের মন হয় না, কিটা হয় না, কিছুদিন পরে থাকবো তো, বুঝুন না আমার বাসা, কিছুদিন পরে থাকবো তো না যাইব গান কেন? হে বল দূর, মাজনের সব কথা মানতেছি, মাজন আমার হতে সন্তুষ্ট না, অতএব তার দোকানে থাকা যাবে। এখন যে লোকটা আল্লাহর ইবাদত করে আল্লাহর গোলামি করে এখন যদি শুনে জাহান্নামে যাবে, স্বাভাবিক কষ্ট লাগারই কথা। আবার হযরত মুসা পয়গম্বর আসলেন, যুবকের সঙ্গে সাক্ষাৎ। যুবক বলতেছে, আল্লাহর পয়গম্বর আপনি কি আল্লাহকে বলছিলেন? হ্যাঁ আল্লাহকে বলছিলাম। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছেন তোমাকে জাহান্নামে দিবে। এই কথা শোনার পরে যুবক বিরক্ত হওয়ার কথা, কষ্ট পাওয়ার কথা, জাহান্নামে যাবে এই শব্দ শোনার পরে যুবকের জবান থেকে বের হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, কি রে আল্লাহ তোকে জাহান্নামে দিব, তুই দিকে আল্লাহ শুকরিয়া আদায় করিস, কিছুই তো বুঝলাম না। যুবক আল্লাহর পয়গম্বর আমি কেন আল্লাহর শুকরিয়া আদায় করবো না? আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ বানাইয়া আল্লাহ জাহান্নামে দিব, আমার কি তাইছে গেছে তাই? এই বলিয়া মুসা পয়গম্বর রাস্তা দিয়ে চলে যায়। যুবক আল্লাহর কুদরতি বা সাজদা দেয় কার পায়? আর কুজু রাখো প্রভু বসতে পেরেছি দীর্ঘদিন যাবত ধরে, যদিও তোমার গোলামি করি গো, সঠিকভাবে মনে হয় তোমার গোলামি করতে পারি নাই, এই জন্য বুঝি তুমি আমাকে জাহান্নামের আগুন দা জ্বালাইবা। প্রভু আমার মতন গুনাহগারকে তুমি যদি জাহান্নামের আগুন দা জ্বালাও, তোমার তো যারা পরিমাণ সম্মান বাড়বে না। আর যদি তুমি আমাকে মাফ করে দাও, তোমার তো যারা পরিমাণ সম্মান কমবে না। তুমি তো এমন এক স্রষ্টা, তুমি তো এমন এক রব, তোমার লয় নাই, ক্ষয় নাই, কমতিও নাই, বাড়তিও নাই। ও রব্বুল আলামিন, তোমার গুনাহগার বান্দা তোমার দরবারে হাজিরা দিয়েছে, ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ তাকায়া দেখো সবাই ঘুমিয়ে গিয়েছে, কিন্তু তোমার এক গুনাহগার বান্দা এখনো ঘুমায় নাই। তোমার কুদরতি বা সাজদা দিয়া তোমার দরবারে হাজিরা দিয়েছে গো আল্লাহ, এখন তোমার বান্দাকে তুমি তাড়া দিও না। এই বলিয়া সাজদায় পড়ে পড়ে কান্দে আর আল্লাহকে বলে, প্রভু গো তাকায়া দেখো না, সন্তান হরাপ করলে মা যদিও তারা দেয় আবার সন্তানকে কোলে উঠায় নেয়। তুমি তো মা বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। তোমার গুনাহগার বান্দা তোমার দরবারে হাজিরা দিয়েছে, আল্লাহ তারা দিও না, ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব না। চৌকের পানে ছেড়ে দিয়া ওই গুনাহগার বান্দা যখন আল্লাহর কুদরতি পায় কান্দে, এমনি একটা আওয়াজ হয়, বান্দারে সাজদা থেকে মাথা উঠা, আর কালটা হবে না, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। মাফ করছেন কে? আর হুজুর এখন আল্লাহ এখন নাই? হ্যাঁ আল্লাহ এখন আছে, আল্লাহ এখন আছেন, আগেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ আগেও যেমন ছিলেন এখনো আল্লাহ আছেন। তাহলে আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না কেন? আল্লাহ আসমানি গজব দেয়, জমিনি গজব দেয়, এটার কারণটা কি? এটার কারণটা হলো একমাত্র আমরা, আমাদের অবস্থার পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য, বান্দা নামাজ পড়ে না। আল্লাহ বলেছেন রোজা রাখার জন্য, বান্দা রোজা রাখে না, আল্লাহর বিধিবিধান মানে না। আগেও যে আল্লাহ ছিলেন এখনো ওই আল্লাহ আছেন। আল্লাহ ডাক দেয়,
বান্দা এখনো যদি তুই খাঁটি ভাবে ইবাদত বন্দেগী করে আমি আল্লাহকে ডাক দেস, আমি মহান আল্লাহ তোর ডাকে জবাব দান করি। কিন্তু ডাকার মতন ডাকি না, সবার মতন চাই না, সবার মতন চাইলে আল্লাহ খালি হাতে হিরায় দেয় না। এবার যুবকটা সাজদার থেকে মাথা উঠাইছে, সাজদার থেকে মাথা উঠাইয়া আল্লাহর পয়গম্বর হযরত মুসা পয়গম্বর রাস্তা দিয়ে হেঁটে যায়। যুবক এবার আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়, বলে আল্লাহর পয়গম্বর আপনি একটু দাঁড়ান। পয়গম্বর কি জীবনে মিথ্যা কথা বলতে পারে? আরো জোরে কোন আল্লাহর পয়গম্বর নবীরা তো কখনো মিথ্যা বলতে পারে না। যুবকটা আবার আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়, বলে আল্লাহর পয়গম্বর আপনারা বলেছেন আমি জাহান্নামে যাব, কথা ঠিকই আছে, কোনো সন্দেহ নাই, কোনো ইখতিলাফ নাই, কিন্তু আল্লাহর পয়গম্বর আমি যে একটা আওয়াজ পাইলাম আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন। এবার আপনি বলে দেন আমি কোনটা বিশ্বাস করব, আমি জান্নাতি না জাহান্নামী? এমনি আল্লাহর পয়গম্বর আবার তুরবারে চলে যায়, আল্লাহকে ডাক দেয়, হে রব্বুল আলামিন আপনারা বলেছেন লোকটাকে মাফ করে দিয়েছেন, আবার আপনি বলেছেন লোকটাকে জান্নাতে দিবেন, ব্যাপার তো কিছুই বুঝলাম না। আপনি তো জানেন আমার উম্মত গুলা একটু ঠেটা ঠেটা বুঝুননি, ঠেটা বুঝুননি, ঠেটা এরা প্রশ্ন করতে করতে সুবহানাল্লাহ একবারে হেরা হেরা করে দিবে। মুসা নবীর উম্মত গুলা এমন ঠেটা আছে, সূরাতুল বাকারাতে একটা ঘটনা আছে, গাভীর ঘটনা, হযরত আছেন জিজ্ঞাসা করে দেখেন, একটা ঘটনা আছে গাভীর, একটা ঘটনা। আল্লাহ যখন বলেছিলেন গাভীটাকে কুরবানি দেওয়ার জন্য, এরা গাভী সম্পর্কে যা প্রশ্ন করছে, গাভীটা লাল হইব না কালা হইব, তারি হইব না দেখা হইব, কি রং হইব, কিরকম হইব, এরা প্রশ্ন করতে করতে একবারে তেতা কথা। আমাদের সমাজে ওই রকম কিছু টেটা লোক আছে, আপনাদের শহরে নাই। হ্যাঁ, গ্রাম্য ভাষায় গরুয়া কিতা, হ্যাঁ গরুয়া কিতা, গরুয়া 2-3 বছর ধরে তো লাইক ভাই কালাঞ্জুর মোল্লারে দৌড় দিছিল না, এবার দৌড় দিছিল মোল্লা কে হয়েছিল না নিয়ে আই আমরা চুলাই লিতেছে দুই লিতেছে মোল্লা না কথা ঠিক আছে না দিহিল ঠিক আছে, তোর বেটা ইতাওয়াজ করে ফেল লাগে, হিতাওয়াজ করে ফেল লাগে, এরকম প্রশ্ন করুন না আসেনি। আরো জোরে হন মুসা নবীর উম্মত আছিল এরকম, এরা বিপদ হলে কইতো মুসা আপনি জানুন আর আপনি আল্লাহ জানুন, আমরা জানি না। এরকম সুবিধাবাদী বন্ধুও সমাজে আছে, আপনারটা খায় আপনারটা ফিন্দে আপনার লাগে চলে, কিন্তু বিপদ হয়ে যাবে বন্ধুছিল বন্ধু আমি তো একটা বিপদ হচ্ছিলাম, তুমি কি আমাকে উদ্ধার করতে পারবা? তুমি কই আছো? আমি আছি শাহ ফরান, আমাকে তুমি একটু উদ্ধার করে। হ্যাঁ জবাব দেয়, আমি এখন আছি ডাহা। আছে সিলেট গেছি ডাহা, আসেনি সমাজও নাই রকম, বিশ্বাস করুন না হয়ে অনেক মানুষ পাওয়া যায়। হ্যাঁ বিপদ বললো হয়তো মুসা নবী আপনি জানুন, আপনি আল্লাহ জানুন, আমরা জানি না, কিন্তু উম্মতে মুহাম্মদী এই কথা জীবনও বলে। আরো যেরকম উম্মতে মুহাম্মদী বলে, হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোন নাস্তিক মুরতাদ বেঈমান কাফের যখন ইসলামের উপর যখন আঘাত করে, ইসলামকে নিয়ে যখন ব্যঙ্গচিত্র করে ছবি আঁকে, তখন উম্মতে মুহাম্মদী এরা এমন একটা জাতি, তখন উম্মতে মুহাম্মদী ইসলামের জন্য, কোরআনের জন্য মাথায় কাফনের কাফন পরিধান করে, সন্তান ছেড়ে দেয়, বাবা ছেড়ে দেয়, মা ছেড়ে দেয়, স্ত্রী সন্তান সব ছেড়ে দিয়া, আল্লাহ আওলাদ ছেড়ে দিয়া, সম্পত্তি ছেড়ে দিয়া, ইসলামের জন্য শরীরের টানা রক্ত দিয়ে জীবন দেয়। বিসমিল্লাহ হয় না কথা বলতে কিনা? এরা হলো উম্মতে মুহাম্মদী এমন বিরাট জাতি, যখন যখন যাই প্রয়োজন হয় সব কিছু ছেড়ে দিয়া 24 ঘন্টা প্রস্তুত থাকে, একটা সেকেন্ডের জন্য প্রস্তুত করে না। কেন এটা ইসলামের জন্য করব? এরাই হলো প্রকৃত মুসলমান, এরাই হলো প্রকৃত উম্মতে মুহাম্মদী, কথা কোন ঠিক কিনা? এরা এমন জাতি। প্রভু আপনি বলেছেন লোকটাকে জাহান্নামে দিবেন, আবার আপনি বলেন লোকটাকে জান্নাতে দিবেন, কিছুই তো বুঝলাম না। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম যখন বললেন, এমনি আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দেয়, হে মূসা পয়গম্বর, আমি আমার বান্দাকে বলেছিলাম জাহান্নামে দিব, কথা ঠিকই আছে। আমার বান্দাকে বলেছিলাম আমি আল্লাহ তাকে জান্নাতে দেব, এটাও ঠিক আছে। আল্লাহ দুটা ঠিক হয় কেমনে? আল্লাহ ডাক দেয় বলে, মূসা পয়গম্বর
আমার বান্দাকে জাহান্নামে দিব। এই কথা শোনার পরে আমার বান্দা বিরক্ত হওয়ার কথা, আমার প্রতি গুসা দেখাইবার কথা, কিন্তু জাহান্নামে যাবে। এই কথা শোনার পরে আমার বান্দাদের কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলেছিল। আমি রব খুশি হইয়া আলহামদুলিল্লাহর বিনিময় আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। এবার আপনারা কোন আলহামদুলিল্লাহ বলায় আপনারা টকছেন না জিতছেন? যারা আইছেন আর টকছে না জিতছে? আল্লাহ সকলকে আসার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তাই আমরা আল্লাহ পাকের দরবারে আবারও অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মাহফিলে আসা বসার তৌফিক দান করেছেন। জোরে সুরে পুরুষের কণ্ঠে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন, আমার মূল আলোচনা এখন এতক্ষণ আপনাদেরকে একটা ভূমিকা বুঝাইলাম। বিরক্ত হইতেছেন আপনারা? 2-3 দিন ধরে একবারে ঘুম নাই। গত পরশুদিন টাঙ্গাইল থেকে কুমিল্লা থেকে রাত্রে ঘুম নাই, বাড়িতে আবার জুম্মার নামাজ ফিরে আপনাদের এখানে, আবার আগামীকালকে যে সিলেট থেকে আবার হরিদিন বরিশাল, এই লাইনের মধ্যে আছে। ঘুম শরীরে নাই, খুব ক্লান্ত। দোয়া করবেন আল্লাহ রাস্তাঘাটে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আবার মাঝে মধ্যে রাস্তার বিপদও পড়তে হয়। কিছুদিন আগে রাস্তার গাড়ি আটকায় ডাকাইতে যা আছে সব লেগেছে, বুঝছেন না? দেখাইতে যা আছি মোবাইল টোবাইল যা আছে প্রায় 70,000 টাকার মতন নিছে। মোবাইল টোবাইল মিলাইয়া সব নিছে। যাইবার সময় যে কথাটা হইয়া গেছে, যে জাতের ইমানদার কলজাত আঘাতও লাগছে, আবার বিটে আসিও গেছে। যাওয়ার সময় হইয়া যায়, হুজুর বিশ্বাস করুন আমরা মানুষ হিসাবে খারাপ না। যাওয়ার সময় হয়ে যায় এইভাবে শক্ত করে গেছে, হুজুর বিশ্বাস করুন আমরা মানুষ হিসাবে খারাপ না। মনে মনে হোক তুমি যদি কি জাতিটা তো বুঝলাম হয়। এখন যদি কইতাম তুমি বালা না হইলে তাহলে খাতির করবো। হুজুর টুজুর খাতির করছেন, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আমি যে আলোচনাটা করতে চাচ্ছি সেই আলোচনা হলো জান্নাত সম্পর্কে কিছু আলোচনা করব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করে বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে, নিশ্চয়ই যারা ঈমান আনছে, আগে ঈমানের কথা বলা হয়েছে, নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং সৎকর্ম করছে, ভালো কাজ করছে, আমলে সালেহ করছে, দুনিয়ার জমিনে আল্লাহর বিধিবিধান মানছে, আল্লাহর হুকুম মানছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, এক কথায় বাটি আল্লাহর পরিপূর্ণ হুকুম আদায় করছে। আল্লাহ বলেন আমি আল্লাহ এদের জন্য উপহার হিসাবে জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ রেখে দিয়েছি। কোন জান্নাত? আরো জোরে কান। জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে উত্তম জান্নাত, সবচেয়ে বড় জান্নাত। বলুন তো দিকে কাদের জন্য রাখছেন? বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, আরেকবার টাকা মাইরে লয়ে জায়গা কথা কন না, এদের জন্য জান্নাতুল ফেরদাউস। আল্লাহ বলেন না, আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস এদের জন্য রাখছি যারা আমি আল্লাহর বিধিবিধান মানবো, আমি আল্লাহর হুকুম আহকাম মানবো, আমি আল্লাহর কথা মতো তারা যারা আমার জিন্দেগি চালাইবো, এদের জন্য কতদিন পর্যন্ত খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যখন ওই জান্নাতীরা মৃত্যুর পরে ওই জান্নাতটা আল্লাহ যাদেরকে উপহার দিবেন, এদেরকে আল্লাহ চিরকালের জন্য ওই জান্নাতুল ফেরদাউস উপহার হিসেবে দান করবেন। এর দুইটা জীবন আর কইতো না আল্লাহ বলিতাম এটার মধ্যে থাকবো। আল্লাহ এমন জান্নাত আমরা চাই কি চাই না? আর যখন চাই কি চাই না? আরে ভাই, দুনিয়ার জমিনে যদি সামান্য একটা সুন্দর বিল্ডিং হয়, সুন্দর বিল্ডিং না, সুন্দর একটা নারী যদি হয়, তখন বাবা মা সব চাইরে দেয়। সিলেটি রকম হয় না? হ্যাঁ, একটু সুন্দর ওইলই দেখা যায়, বাপ মা সব চাইরে দেওয়া হয়, ইলা সারা বাস্তব না। আরে ভাই, দুনিয়ার নারী তো হসা নারী, দুনিয়ার নারীর মুখ গন্ধ আছে, দুনিয়ার নাকে গন্ধ আছে, দুনিয়ার নারীর সেবের গন্ধ আছে, দুনিয়ার নারীর পোশাক গন্ধ আছে, কিন্তু আল্লাহ জান্নাতে যে হুর হিলমাল আপনার জন্য রাখছেন, এই নারী আর দুনিয়ার নারী আকাশ আর পাতাল ব্যবধান।
এমন এমন নারী ভাইতে গেলে দুনিয়ার নারী ভিসে ঘোরা যাইব। হ্যাঁ, এখন ইতাওয়াজ করলো কইব হুজুর ইতাওয়াজ কইরুন না, রাত চৈতই তো ফুরি যাইবার কথা কয় না। জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য আল্লাহ ওয়াদা দিয়েছেন জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তোমাদের জন্য আপ্যায়ন স্বরূপ রেখে দিলাম। হে মুসলমান, জান্নাতুল ফেরদাউস আল্লাহ কত বড় বানাইছে কেমনে বোঝাই আপনাদেরকে। যেই জান্নাতুল ফেরদাউস আল্লাহ আমাদেরকে দিবে বলে ওয়াদা দিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমাদেরকে দিবে বলে আল্লাহ ওয়াদা দিয়েছেন। ওই জান্নাত সম্পর্কে কেমনে বোঝাই আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসটা কত বড়। জান্নাতুল ফেরদাউসের একটা মাঠ আছে, মাঠের নাম হলো মাজিদ। মায়েদের মাজিদ নামক মাঠ। জিবরাইল আমিন বলেন, আল্লাহর নবী আমি একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, প্রভু গো আপনি যে জান্নাতুল ফেরদাউস বানাইছেন গো, ওই জান্নাতুল ফেরদাউসের মাঠটা একটু ভ্রমণ করার ইচ্ছা জাগলো, অনুমতি দিবেননি? আমি জান্নাতুল ফেরদাউসের মাঠটা একটু ভ্রমণ করতে চাই, দেখতে চাই। আপনাদের আপনার মুমিন বাংলার জন্য জান্নাতুল ফেরদাউস বানাইছেন, আমি ওই জান্নাতুল ফেরদাউসের মাঠটা একটু দেখার জন্য আমাকে অনুমতি দিবেননি? নবীর কাছে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 নূরের পাখা দান করেছেন। আস্তে বলুন সুবহানাল্লাহ। 600 নূরের পাখা। এক একটা পাখার ফাঁস কতটুকু? একটা পাখা যদি মেলায় পৃথিবীর এক প্রান্ত লাগা হয়, বাম দিকে দিলে পরে বাম দিকের আরেক প্রান্ত লাগানো হয়। এমন পাখা কয়টা? আরো এখন 600 নূরের পাখা জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আমাকে মহান আল্লাহর কাছ থেকে অনুমতি পাইলাম জান্নাতুল ফেরদাউসটা ভ্রমণ করার জন্য। এবার আসুন জান্নাতুল ফেরদাউস ভ্রমণ করার আগে জিবরাইলের পাখার মধ্যে স্পিড কতটুকু আগে একটু বুঝাই, এরপরে বুঝবেন জান্নাতুল ফেরদাউসের মাঠটা কত বড়। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমার পাখার স্পিডটা আপনাকে আমি শুনাই। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে 3টি জায়গার মধ্যে আমার বেশি অধিক কষ্ট হয়েছিল, আমার শরীরের লুম্মায় লুম্মায় ঘাম বের হয়েছিল। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল তোমার কোন কোন জায়গায় বেশি কষ্ট হয়েছিল? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আমার মহান আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাক দেয়া বলেন, ও ইব্রাহিম আপনার আদরের সন্তান কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি কুরবানি দাও। আমি আল্লাহর হুকুম, ইসমাঈলকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও। হুকুমটা কার? আরো জোরে এখন কার? জাতের হুকুম থাকলো তো আমরা মানতাম। কথা কয় না? কয়জনে মানতো? আল্লাহর হুকুম কুরবানি দিত, ওই যে গরু কুরবানি, তখন ফতোয়া বার করে হুজুর ইমাম সাহেবকে জিজ্ঞাসা, হুজুর রে হুজুর ঋণ থাকলে কি দেওয়া যাইব? কথা কয় না? ঋণ থাকলে কি? ঋণ থাকলে কুরবানি দেওয়া যায় না, কিন্তু ঋণ থাকলে ফুরির বিয়া লাল নীল বাতি জ্বালাইয়া দেওয়া যায়, না বক্স বাজাইয়া দেওয়া যায়, কিন্তু কুরবানির ঋণ থাকলে দেওয়া যায়। খুব মাসলা জায়গায় আসেনি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটু পরীক্ষা করলেন, যেমন নবী তেমন পরীক্ষা। আপনি যেমন যত বড় হবেন পরীক্ষাটাও কিন্তু তত বড়ই থাকবো। কথা কোন ঠিক কিনা? যেমন মামুনুল হক পরীক্ষাটাও কিন্তু সেই রকমই। কথা কয় না? আল্লামা মামুনুল হক সাহেব যেমন পরীক্ষাটাও, লোক যেমন ছোট পরীক্ষা তাকেও এটা আমরা এইটা শিখাই দেব না। কথা কয় না? কিন্তু ওয়ার্ড মেম্বার যদি করে, কেন ওয়ার্ড মেম্বার করবে না? এটা দেওয়া দেব না। শিখা কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য অনুমতি দিলেন, আপনার প্রাণের বস্তুকে কুরবানি দেন।
পয়গম্বর বুঝতে পেরেছেন না আমার সন্তানকে কোরবানি দিব। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মিনার ময়দানে হযরত ইব্রাহিম নবী যখন ইসমাইলকে নিয়ে যায়, ইসমাইল আলাইহিস সালামকে মিনার ময়দানে নিয়ে যখন শোয়া ছুরি যখন হাতের মধ্যে নিবে গো, হাতের মধ্যে নিয়ে যখন বিসমিল্লাহ বলে যখন কুরবানি চালাইবে, আপনাদের কাছে জানতে চাই, ইসমাইল যখন ইমাম সাহেব যখন হাতের মধ্যে ছুরি নেয়, জমিনে যখন গরুটা যখন বিছায়া দেওয়া হয়, কত মিনিট বাকি থাকে আর কুরবানি দেওয়ার? কয়েক মিনিট না কয়েক সেকেন্ড? আরো যেরকম কয়েক মিনিট না কয়েক সেকেন্ড? ইসমাইল আলাইহিস সালামকে জমিনে শোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে ছুরি নিলেন, কয়েকটা সেকেন্ড এখনই গলার মধ্যে ছুরি লাগায় নেবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়, বলে, জিবরাইল যা, মিনার ময়দানে ইব্রাহিম নবী পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে, ইসমাইলকে গলায় ছুরি লাগাইবা আগে আগে জান্নাত থেকে একটা দুম্বা নিয়া, একটা লোহার টুকরা নিয়া ইসমাইলের গলায় ছুরি লাগাইবার আগে ওই লোহার টুকরাটা ছুরির নিচে তুই দিয়ে। এমনি জিবরাইল হয়, মিনার ময়দান কই? আমি কই? আমি তো সীমান্ত এরিয়ার মধ্যে আছি, আমি তো সিদরাতুল মুনতাহার মধ্যে। কই সিদরাতুল মুনতাহা আর কই দুনিয়ার জমিনের মিনার ময়দান? আমি কই? ইব্রাহিম নবী কই? আমি কেমনে যাইব, কেমনে যাইব? কিন্তু আমার আল্লাহ তো আমাকে হুকুম করেছেন, ইসমাইলের গলায় ছুরি লাগাইবার আগে আগে আমাকে গিয়া ইসমাইলকে কুলে উঠাইয়া নিতে হইব এবং ছুরির নিচে আমাকে লোহার টুকা দিতে হবে। এমনি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে বর্ণনা দেয়, ও নবীজি, আমি আমার 600 নূরের পাখা দিয়া টান দিলাম, আয়েশা দেখি এখনো ইব্রাহিম নবী ইসমাইলের গলায় ছুরি লাগাইলাই। স্পিড মনে হয় বাতাসের মতন, বুঝেন নাই? স্পিড বাতাসের মতন। তুলনা আছে? তুলনা আছে? কয়েকটা সেকেন্ডের ভিতরে জিবরাইল উপস্থিত। সেই দিন আমার শরীরের লম্বায় গাম বের হয়েছিল, ওই দিন আমার বেশি কষ্ট হয়েছিল। এক, আল্লাহ নবী বলেন, 2 নম্বর কোথায় কষ্ট হয়েছিল? আল্লাহ নবী দ্বিতীয় নম্বর কষ্ট হয়েছিল হযরত ইউসুফ পয়গম্বরের সময়। 10 ভাই মিলে ইয়াকুব আলাইহিস সালামকে বলা, আব্বা জান, ইউসুফ বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না, ইউসুফকে আমাদের সঙ্গে একটু দেন, আমরা ইউসুফ ভাইকে নিয়ে একটু খেলাধুলা করব, আমাদের সঙ্গে থাকবে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ভয় লাগে, আমার ইউসুফ রেনি বাগে খেয়ে ফেলে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীকে একটু মহব্বত করতেন, ভালোবাসতেন। বাবারা কিন্তু সকলকে মহব্বত করে, কিন্তু মাঝে মধ্যে কিছু সন্তানকে একটু অধিক মহব্বত, এই মহব্বতটাই কিন্তু ইউসুফ নবীর জন্য কাল সমস্যা হয়ে দাঁড়াইছে। হ্যাঁ আব্বা জান, আপনি কি বলেন? আমাদের ভাই, ছোট ভাই ইউসুফ বাগে খেয়ে ফেলবে।